ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আফগানিস্তান আর ইন্ডিয়ারে হারাতে পারলি আমার যে এত ভালো লাগে ঈদের চেয়ে খুশি মনে হয়। ঠিক আছে, এস্টারডে আফগানিস্তান এ টিম বাংলাদেশ এ টিম অনলি 78 রান প্যাকেট ওয়াল আউট আফগানিস্তান টিম। ঠিক আছে, এই যে আমাদের আকবর আলীর যে ক্যাপ্টেন তার নিয়ে মিডিয়া বেশি আলোচনা হয় না। ঠিক আছে, সে পারফর্ম করে, ক্যাপ্টেন্সি করে টোটালি। ঠিক আছে, সে আনবিলিভেবল ক্যাপ্টেন্সি করে কালকেরা রিপন মন্ডলের দিয়ে যেভাবে বোলিং অ্যাটাক করাইছে, মাত্র 4 ওভারে 10 রান দিয়েছে, দিয়ে 3টে উইকেট নিয়ে নিয়েছে টপ অর্ডারে। ঠিক আছে, আফগানিস্তানের মাজা ভাঙিয়ে ফেলা যাচ্ছে। এরপরে রাকিবুল রেদে বল করাইছে, রাকিবুল আইসে বল করে ভাই সুন্দরভাবে বল করে 4 ওভারে 7 রান দিয়ে 3টে উইকেট নিয়ে গেছে। ঠিক আছে, এই যে 6টা উইকেট চলে গেল। আর এর ভিতরে আবু হায়দার রনি যা মাইট দেখাইছে, 34 রানের মতো রান দিছে ওইটি, আর লাস্টে যে রান আউটটা হয়েছে উইকেট। ঠিক আছে, এলো বিস্তারিত। কিন্তু এর ক্যাপ্টেন্সির যে আফগানিস্তান লাস্ট ম্যাচে শ্রীলঙ্কার পাত্তাই দিনি, শ্রীলঙ্কার টিম রে। ঠিক আছে, 167 না 69 রানের টার্গেট ছিল। তো আরামসে লাস্টের ওভারে চেঞ্জ করে গেছে, 171-এর মতো করেছিল লাস্ট ওভারে। একটু নাটকীয়তা হয়েছিল শ্রীলঙ্কার সাথে, বাট ম্যাচটা আফগানিস্তানে জিতে নিয়েছে ভালোভাবে। ঠিক আছে, আর সেই আফগানিস্তানের টিম আপনারা জানেন, তারা স্পিন লেভেল, ব্যাটিং লেভেল। ঠিক আছে, রসুল সে সুন্দর ব্যাটিং করে, তো সে জাতীয় টিমই খেলে, জাতীয় টিমে 4টে 5টা প্লেয়ারও আছে টোটাল মিলে, আল্লাহ গুলবাস না কি যেন নাম, সে আছে। তো আফগানিস্তানে হারাতে পারলি ভাই ইদিচ্ছে খুশি লাগার, ইন্ডিয়া তার সাথে হারলি। স্টার্টে পাকিস্তানের কাছে ইন্ডিয়া হারাছে, কি মজা। সাথে বাংলাদেশের কাছে ইন্ডিয়া এশিয়ার সেকেন্ড টিম, এশিয়ার সেকেন্ড টিম হারাচ্ছে সুন্দরভাবে। ঠিক আছে, তারপরও 8 উইকেটে। তো এশিয়ার সেকেন্ড টিম যখন হারে বাংলাদেশের কাছে, তখন তো আকবর আলী রে প্রশংসা না করে পারা যায় না। ঠিক আছে, যে ধারাবাহিকতা আছে বাংলাদেশের টিম এখন সেমিফাইনালে চলে গেছে কনফার্ম। এখন সেমিফাইনালে ম্যাক্স মেবি 99% ইন্ডিয়ার সাথে পড়বে ম্যাচটা। ঠিক আছে, আর ইন্ডিয়ার হারাতে পারলে আমলাম ফাইনালে। ঠিক আছে।